পবিত্র আশুরা আজ প্রতি বছরের মতো এবারও পুরান ঢাকার হোসেনি দালান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। পবিত্র আশুরা উদযাপনের আরও খবর জানাতে ঢাকা ও মানিকগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই পুরান ঢাকার হোসেনি দালান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, সকাল 10টায় তো তাজিয়া মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি অনুষ্ঠিত হচ্ছে কিনা সেখানকার পরিস্থিতি জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জি সাফাত, কিছুক্ষণ আগে কিন্তু অর্থাৎ 10টার দিকে কিন্তু হোসেনি দালান থেকে যে তাজিয়া মিছিল, অর্থাৎ ঢাকার যে প্রধান যে মিছিল এই আশুরার, সেটি কিন্তু এর মধ্যে বের হয়ে গিয়েছে। আপনারা আমি যদি একটু দেখাতে চাই আমার ক্যামেরায়, পিছনে দেখছেন যে মিছিলের যে অগ্রভাগ সেটি কিন্তু এগিয়ে আসছে এবং সেটা কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত কিন্তু প্রদক্ষিণ করবেন। এখানে সিয়া সম্প্রদায়ের কিন্তু হাজারো মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছেন। এই মিছিলটি হোসেনি দালান থেকে কিন্তু শুরু হয়েছে এবং সেটি ঢাকার বিভিন্ন অংশ প্রদক্ষিণ করবে। এবং এখানে আমরা কথা বলছিলাম, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, হিজরি 61 সালের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় যে দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের যে সদস্যরা ইয়াজিদের যে সৈন্যদের হাতে শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে, সেই যে স্মৃতি এবং এই যে ত্যাগ, সেই ত্যাগের মহিমায় কিন্তু তারা আবারও জাগ্রত করতে এই মিছিলটি করছেন এবং তাদের এই দিনটি কিন্তু মুসলিম উম্মার জন্য একটি তাৎপর্যপূর্ণ এবং শোকাবহ একটি দিন, এবং মহান আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় একটি দিন। এবং এই দিনে কিন্তু মুসলিম সম্প্রদায় এবং বিশেষ করে সিয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু বিভিন্ন আমল কিন্তু আসলে করে থাকেন। অনেকে আজকের দিনটিতে রোজা রাখেন এবং এই সিয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকেই এই হোসেনি দালান প্রাঙ্গণে কিন্তু জড়ো হয়েছেন এবং তারা আজকে কালো পাঞ্জাবি পরে কিন্তু সেই মিছিলে শরিক হয়েছেন। এবং এই মিছিলে যে শুধু পুরুষ তাই কিন্তু নয়, নারীরাও রয়েছেন, নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন, শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু রয়েছেন। তাদের আজকের যে এখানের যে বার্তাটি তারা দিতে চান, ত্যাগের যে অমীয় বাণী, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সত্যের জন্য, সেই সত্যের প্রতিষ্ঠার জন্য তার এই ত্যাগ, সেই ত্যাগটিকে তারা এই বিশ্ব বুকে প্রতিষ্ঠা করতে চান। আবার সেই বার্তাটি কিন্তু তারা সারা বিশ্বকে দিতে চান এবং সেই ত্যাগের মহিমা নিয়ে আমরা দেখছি যে তাজিয়া মিছিলটি কিন্তু এগিয়ে চলছে সামনের দিকে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সদস্যরা রয়েছেন। তাই সার্বিক নিরাপত্তায় আসলে যেহেতু দেশে একটি উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে বিরাজমান, এই মিছিলে যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেটার জন্য কিন্তু এবার আমরা একটু বাড়তি প্রস্তুতি দেখছি পুলিশের পক্ষ থেকে। এবং আপনারা দেখছেন যে মিছিলটি আসলে বের হচ্ছে, যেহেতু আসলে পুরান ঢাকা একটি মোটামুটি সংকীর্ণ একটি এলাকা, তো এর ফলে কিন্তু মিছিলটি বের হতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে, কিছুটা হলেও একটু সময় লাগছে, কারণ এখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল ভিতরে, যেহেতু একটি সরু গলি ছিল। এখন কিন্তু মোটামুটি মেইন রোডের দিকে কিন্তু প্রধান সড়কের দিকে কিন্তু মিছিলটি এগিয়ে এসেছে। এখন সেটি কিন্তু ধানমন্ডি হয়ে মোহাম্মদপুরের ওদিকে এগিয়ে যাবে। তো হোসেনি দালান থেকে এই ছিল সাফাত এখন পর্যন্ত সবশেষ খবর। ইকরামুল সাথেই থাকবেন। এবারে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জে তাজিয়া মিছিল এখন অনুষ্ঠিত হয়েছে কিনা, সেখানকার যারা শিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা আজকের এই তাৎপর্যপূর্ণ দিন নিয়ে কি বলছেন? দেখুন, সারা বাংলাদেশের মতো মানিকগঞ্জে যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত শোকাবহ। কারণ আপনি জানেন আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত ইমাম হোসেন, তিনি কিন্তু নামাজরত অবস্থায় নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তো সেটা উপলক্ষেই কিন্তু মানিকগঞ্জের যে সবচেয়ে পুরনো যে শিয়া সম্প্রদায় হযরত গড়পাড়া ইমাম বাড়ি, এইখানকার যারা ভক্তবৃন্দ আছেন
তারা কিন্তু আমরা যেটা জানি যে গত 100 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু এই অনুষ্ঠান করে আসছেন এবং এই উপলক্ষে আমরা যেটা জানতে পেরেছি তারা দুপুরের পরে তারা এখান থেকে একটি শোক র্যালি বের করবেন। সেই শোক র্যালিটি এখান দিয়ে যে জানেন যে এখানে বিভিন্ন ধরনের যে তারা সাদা কালো যে ড্রেস তারা সেটা পরবে এবং বিভিন্ন যে আছেন অস্ত্র মার্সিয়া এবং মাহাতোর মাধ্যমে এরা এগুলি করবেন এবং তারা এখান থেকে পবিত্র আশুরার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।